বগুড়া শহরের সাতমাথা থেকে কয়েকশো মিটার পূর্বে প্রবাহিত হচ্ছে করতোয়া নদী। জেলার পূর্ব দিকের মানুষদের শহরে যোগাযোগের একমাত্র ভরসা ফতেহালি সেতু। তবে এটি ভেঙে ফেলায় ভোগান্তিতে ৪ উপজেলার ১২ লাখ মানুষ। প্রায় ১.৫ বছর আগে পুনর্নির্মাণ শুরু হলেও হয়নি দৃশ্যমান কোনো কাজ। ২০১৮ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচল বন্ধ করা হয়। ২০২৩ সালের মে মাসে ২০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় সেতুর পুনর্নির্মাণের কাজ। বিকল্প পথ নির্মাণ না করে পুরনো সেতু ভেঙে ফেলায় ভোগান্তি বাড়ে স্থানীয়দের। এ অবস্থায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে নদী। তবে তীব্র স্রোতে বাঁশের সাঁকোটিও ভেসে যাওয়ার শঙ্কায় দুপারের মানুষ। এই বাসের ব্রিজের ওপর দিয়ে ৪টা থানার লোকজন চলাচল করে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। এই বাসের ব্রিজ দিয়ে মানুষের যাওয়া আসা চরম কষ্ট। বাসের ব্রিজ যাতে আসতে ছোট বাচ্চাদের পা ঢুকে যায় ব্রিজের ওই বাসের ফোকা দিয়ে, তারা অনেক খাম হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এগুলো অনেক ঘুরে আসে। ব্রিজ পার হওয়ার সময় অনেক ভিড় থাকে। প্রচুর ভিড়ের কারণে অনেকের হয়তো বাসে লোহা থাকে, সেই লোহা বেঁধে কারো কারো কাপড় ছিঁড়ে যাচ্ছে। ক্লাস টাইমও পার হয়ে যায়, দেরি হয়ে যায় প্রচুর। তবে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। কয়েক কিলোমিটার পথ ঘুরে পণ্য আনা নেয়া করতে হয় নদীর দুপারের বড় দুই বাজার ফতেহালি ও চাষি বাজারের ব্যবসায়ীদের। এতে একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে নষ্ট হচ্ছে সময়। কয়েকটা দিন হয়ে যাচ্ছে, অ্যাজ হচ্ছে ক্যাল হচ্ছে, কাজ ঠিক মতো হচ্ছে না। নামে 2 দিন করে তার 7 দিনই বন্ধ থাকে। আমাদের মাল কিনে এফসির ব্রিজ দিয়ে ঘুরে আসতে হয়, না হলে দত্তবাড়ি দিয়ে ঘুরে আসতে হয়। ভ্যান ভাড়াও অনেক টাকা দিতে হয়। গেল মে মাসে শেষ হওয়ার কথা ছিল সেতুর পুনর্নির্মাণ কাজ। নির্ধারিত সময়ের প্রায় 4 মাস পেরিয়ে গেলেও কাজ হয়েছে কেবল 70%। কাজের মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছে 2025 সালের জানুয়ারি পর্যন্ত। নদীতে আসলে অনেক পানি ছিল, যার জন্য ওই সেতুর নির্মাণ কাজ শুরু করতে আমাদের 2-3 মাস দেরি হয়ে যায়। সর্বোপরি আমাদের ফতেহালি ব্রিজের চেলোপাড়া ফতেহালি বাজার এন্ডে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন ছিল, এবং এই ল্যান্ড অ্যাকুইজিশন কাজটা আমরা শেষ করতে পেরেছি 2024 সালের মার্চ মাসে। সুতরাং এই 3টি কারণে আমাদের আসলে এই সেতুর নির্মাণ কাজে আমাদের সময় লেগে যায়। নরবরে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে বগুড়া জেলার পূর্ব অংশের 4টি উপজেলার মানুষের পাশাপাশি কালীতলা জামথল ঘাট হয়ে বগুড়া শহরের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে জামালপুরের মানুষেরও। বর্ধিত সময়ের মধ্যে তাই গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। রাজীব সেলিম, এখন বগুড়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।